ওকে, আমি কন্টিনিউ করছি। যখন রিভিশন আমি করাচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, মফিজুল শুনতে পাচ্ছ? মফিজুল, কথা আমার? ইয়েস স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে। আচ্ছা বাবা, আমাকে বলো, কনস্ট্রাকশন আর ডিজাস্টার মানে কি? হাউ ক্যান ইউ ডিফাইন কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাস্টার? স্যার কি বলতে স্যার, কনস্ট্রাকশন আর ডিজাস্টারের আমাকে ইয়েটা বলো, ডেফিনেশন বলো। কনস্ট্রাকশন বলতে স্যার মানে বিল্ডিং করাটাকে কনস্ট্রাকশন বলছে তো। ওকে, মানে একটু আমাকে গুছিয়ে বলো ব্যাপারটা। স্যার, the process of making a building। ওকে, স্যার ডিজাস্টার, ডিজাস্টার মানে কি বলো? ডিজাস্টার মানে স্যার মানে ভেঙে পড়ে যাওয়াটাই ডিজাস্টার বলছিস তো। ভেঙে পড়ে যাওয়া তো অনেক কারণেই হতে পারে বাবা। ডিজাস্টার মানে তো আরো অনেক কিছু হতে পারে। মানে তুমি এক্সাম্পল দাও আমাকে কিছু ডিজাস্টারে। হ্যালো হ্যাঁ বলো। স্যার, জাস্ট মানে স্যার এই যে অনেক সময় মানে সাইক্লোনেরা হয়ে যে মানে সব বিল্ডিং ফিল্ডিং ভেঙে পড়ে, এগুলোকে ডিজাস্টার বলছে তো। হ্যাঁ ওকে, আর কি কি এক্সাম্পল আছে ডিজাস্টারের? অনেক সময় স্যার মানে মানে কি বলবো স্যার, রং ইঞ্জিনিয়ারিং এর ফল্টেও মানে অনেক সময় স্যার বিল্ডিং এর অনেক ফল্ট হয়, এগুলোকে ডিজাস্টার বলছে। না না, আমি মানে বলছি না, আমি বলতে চাই শুধু বিল্ডিং নাকি আরো অন্য কিছু ডিজাস্টার হতে পারে? স্যার অনেক কিছু হতে পারে স্যার, শুধু বিল্ডিং নয় স্যার, রোড, রাস্তা, বাড়ি সব কিছু হতে পারে, গাছ। ওকে 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 ওকে। দেখো, কনস্ট্রাকশনের ডেফিনেশন হলো, it is nothing but the process of working of building or making something, especially buildings, bridges and etc. তুমি যেই প্রসেসে, ঠিক আছে, তুমি যেই প্রসেসে বিল্ডিংস, ব্রিজেস, ড্যামস, ক্যানালস এগুলো তৈরি করবে through some method, the whole process is known as construction. Construction is a big process, not a small process. Disaster মানে কি? It is a serious problem occurring over a short or a long period of time that causes widespread human, material, economic or environmental loss. এর মানে কি? নট অনলি বিল্ডিংস, তুমি যে বলছো বিল্ডিংস, নট অনলি বিল্ডিংস, বিল্ডিংস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, বাট বিল্ডিং এর সাথেও এনভায়রনমেন্ট, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সবকিছু আলটিমেটলি ক্ষতি হয়ে যাবে। বিকজ আমরা যা কাজ করছি, এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড উইথ দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট। এই যে বলে প্রাকৃতিক দুর্যোগ, তুমি যত ভালোই কনস্ট্রাকশন করো, G+40, G+100, প্রাকৃতিক দুর্যোগের কাছে কিন্তু কিছুই না। one has to bow down in front of disaster. ডিজাস্টারের কারণে কিন্তু ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হতে পারে এবং ওগুলো কিন্তু এভারলাস্টিং হতে পারে। যেমন হিরোশিমা, নাগাসাকি, নাম শুনেছো তো তোমরা আশা করি? ইয়েস স্যার শুনেছি, পড়েছি আগে। হিরোশিমা নাগাসাকিতে যেই বোম ব্লাস্ট হয়েছিল, সেটা কিন্তু এখনো কিন্তু এফেক্ট হচ্ছে যারা ওখানে জন্ম নিচ্ছে। অ্যাকচুয়ালি ওরা জিনের মধ্যে কিছু একটা ইমপ্লিমেন্ট করে দিয়েছে, সামথিং লাইক ভাইরাস অর সামথিং লাইক দ্যাট, যেটা জেনারেশন আফটার জেনারেশন কিন্তু এফেক্ট হয়ে যাচ্ছে। সো ইট ইজ এ ডিজাস্টার। এই যে আমফান হলো, যশ হলো, এগুলো কিন্তু ডিজাস্টার, বিকজ ইট ইয়েস ইজ নট অনলি কজিং বিল্ডিংস টু ড্যামেজ, বিল্ডিং এর সাথেও কিন্তু প্রচুর, মানে তুমি মনে করো রুরাল এবং আরবান এরিয়া, ইফ ইউ সেপারেট দ্যাট, একটা গ্রাম্য পরিবেশ, একটা শহরের পরিবেশ, ঝড়ের জন্য কিন্তু দুটোই কিন্তু সমান। ঝড় এমন নয় ঝড় শুধু গ্রামেই আসবে ও ঝড় শুধু শহরেই আসবে। ঝড় আসলে পরে কিন্তু সবকিছুকেই নষ্ট করে দেবে, তছনছ করে দেবে, ঠিক আছে? সো নট অনলি বিল্ডিংস,
বা ড্যামস অনেক সময় কি হয় দেখবে এই যে গ্রামে প্রচুর বৃষ্টি হলে কি হয় অনেক সময় দেখবে তোমার ড্যাম কিন্তু ভেঙে যায়, ফার্মার্সরা কিন্তু মানে অনেকটা লস খেয়ে যায়। এতে কিন্তু প্রত্যেক বছর দেখবে ফার্মার্সরা কিন্তু অনেকে সুইসাইড করে, বিকজ দেয়ার ওনলি সোর্স অফ লাইভলিহুড ইজ গ্রোয়িং ক্রপস। অর্গতি বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। ফার্মারদের ওনলি ওয়ে অফ সার্ভাইভিং ইজ গ্রোয়িং ক্রপস। ক্রপস যদি বন্ধ হয়ে যায় গ্রো করা, তাহলে কিন্তু তাদের সার্ভাইভ করার কোনো আর রাস্তা নেই। সো দে কমিট সুইসাইড। So in order to prevent all these problems, WBPRD ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ার্সদের কিন্তু সেখানে রিক্রুট করে তাদের বিভিন্ন কাজে ইনভলভ করে রাখে। রোডস, পাথওয়েজ, রোডওয়েজ এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আজকাল কিন্তু ভালো করে গ্রামে গঞ্জে কাজ হচ্ছে না, যতই দেখায় যে ঠিক আছে অনেক ডেভেলপ হয়ে গেছে, আলটিমেটলি কিন্তু কানেকশনই পাওয়া যাচ্ছে না। বিকজ যদি কানেকশন পাওয়া যেত তাহলে কিন্তু যারা গ্রামে থাকছে তারা কিন্তু নেটওয়ার্ক ইজিলি পেয়ে যেত। ওখানে নেটওয়ার্ক কানেকশনই ভালো নেই, ওয়াই, কেন? সো এগুলোকে আরো আপডেট করতে হবে, আরো ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা অর্ঘদি বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট? কোনো একটা কনস্ট্রাকশনের ফার্স্ট টু লাস্ট পুরোটাই ম্যানেজ করা হচ্ছে Okay. এই কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের কাজ। ধরুন মানে প্ল্যানিং করা, ওকে, যে কোথায় কি হবে, কত কি লাগবে, প্ল্যানিং করা, সেটা ডাইরেকশন দেওয়া, এক্সিকিউশন করা, পুরোটাই হচ্ছে আপনার। একদম কারেক্ট। আচ্ছা আমাকে সুরজিৎ বলো, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট? What are the objectives of construction management? বলতে পারবে সুরজিৎ? শুনতে পাচ্ছ সুরজিৎ কথা আমার? স্যার কি বলুন, আরেকবার বলুন। বলছি হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট? অবজেক্টিভস, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অবজেক্টিভ গুলো। হুম, স্যার বলবো? হ্যাঁ বলো বলো। ওই তো স্যার, কনস্ট্রাকশনের পুরো প্ল্যানিং করা, তারপর Okay. আপনার কোয়ালিটি কন্ট্রোল, ওকে, কস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ ফিনান্সিয়ালি দিকটা দেখা, ওকে, টাইম আর শিডিউলটা ঠিক রাখা। গুড। দেখো ফার্স্টে হলো প্ল্যানিং অফ অ্যান অ্যাক্টিভিটি। প্ল্যানিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট when you are starting your proceedings for a particular work or particular task. কনস্ট্রাকশন মেথডস, তুমি কি কি মেথডস ইউজ করবে? আচ্ছা আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ইয়েস স্যার ক্লিয়ার। Okay, okay, okay. So construction methods are also very much important because it regulates the process by which you are starting the construction. Next holo planning for construction equipments and machinery. What type of equipments you are using? What type of equipments you are implementing in the task? That has to be ensured. মানে ওটা যেন কোনো রাস্টিং না হয়,
রাস্টিং হলে কি হবে বলো তো, কেউ বলতে পারবে? যদি একটা মেশিনে তুমি একটা কোনো কাজ শুরু করবে, সাপোজ ইউ আর ইউজিং অ্যান ওল্ড মেশিন হুইচ ইজ নট ওয়ার্কিং সো মাচ গুড, তাহলে কি হবে? সেই সে মেশিন ইউজ করে এফিসিয়েন্সি কমে যাবে। এক্সেলেন্ট ইয়েস স্যার, ডেফিনেটলি স্যার। এফিসিয়েন্সি কমে যাবে, তাহলে আমি কাজটা করে শান্তি পাবো না। যে কাজটা আমার একদিনে হবে সেই কাজটা আমার 10 দিনে কমপ্লিট হবে, পার্টিকুলার টাস্ক। নেক্সট আছে প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়ালস। হোয়াট ডু মিন বাই প্রকিউরমেন্ট অফ ম্যাটেরিয়ালস? মানে স্যার গুড কোয়ালিটি মেটেরিয়ালস গুলো নিতে হবে। Yes, the quality of the materials is very much important. Quality also and the details also, specification of the materials you are using. Next, planning for employee skills. এবার একটা পার্টিকুলার সাইটে তুমি মনে করো G+25 তৈরি হচ্ছে, সেখানে ডিজাইনটা একটু টিপিক্যাল আছে। ফর দ্যাট ইউ হ্যাভ টু অ্যানালাইজ অল দ্য এমপ্লয়ি ইন ইউর কোম্পানি। কোন এমপ্লয়ি সেই পার্টিকুলার কাজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে উইথ এফিসিয়েন্সি, উইথ প্রপার মনিটরিং, অ্যানালাইজিং অ্যান্ড কন্ট্রোলিং, তুমি তাকেই সেই সাইটে সেন্ড করবে। ঠিক আছে? প্ল্যানিং ফর রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যান্ড ড্রয়িংস। এবার যখন তুমি একটা সাইটে যাবে, ইউ হ্যাভ টু টেক অ্যালং উইথ ইউ অল দ্য ড্রয়িংস অ্যান্ড ডিটেলস। তোমার সাপোজ ইউ ওয়ান্ট টু হ্যাঁ, suppose you want to start a building construction, so main thing you have to analyze is how to make together all the important components of the room. For example, wall, doors, windows, slabs, corner joints, everything you have to get a detailed design and drawing. Then you can regulate all the drawing to the supervisor. সুপারভাইজার তখন কি করবে? সেই ড্রয়িং দেখে দেখে কিন্তু সে পুরো রুমটাকে সাজিয়ে দেবে। কোন ডিজাইনটা কোন জায়গায় লাগবে, কোন অ্যাঙ্গেলে লাগবে, এগুলো কিন্তু সুপারভাইজাররাই ভালো ইমপ্লিমেন্ট করতে পারে। তোমার ইঞ্জিনিয়ার হয়ে কি কাজ করবে? তুমি ড্রয়িংটা করে দেবে, তুমি সুপারভাইজারকে পুরো ইনফরমেশন দিয়ে দিবে কোথায় কিভাবে ঘরটা রেগুলেট হবে, বাকি কাজটা কিন্তু সুপারভাইজার করে নেবে। ফর দ্যাট স্কিল্ড পারসন শুড বি প্রেজেন্ট দেয়ার। যে ইঞ্জিনিয়ার সেই কাজটা করাবে তাকেও কিন্তু প্রচন্ড স্কিলফুল হতে হবে, প্লাস যে সুপারভাইজার এবং লেবাররা কাজটা করবে তারাও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং স্কিলফুল হতে হবে। সবাই কি বুঝতে পারলে কি বললাম? সবাই কি বুঝতে পারলে? কারোর কোনো ডাউট আছে? হ্যালো? না স্যার। না স্যার। Okay, okay. Last আছে financial planning. That means to take care of the budget. For example, if your budget is 50 crores, so you have to make sure that your project is completed within 50 crores. মানে প্রত্যেকটা কোম্পানির মেইন উদ্দেশ্য কি? যে আমি ইনপুট লিমিটেড করব কিন্তু আউটপুটটা আনলিমিটেড করব। এভরি অর্গানাইজেশন ইজ হ্যাভিং দ্যাট সেম মেথড, যে আমার ইনপুটটা হবে লিমিটেড কিন্তু আমার আউটপুট হবে ম্যাক্সিমাম। এটা হলো মোটিভ, বিকজ আলটিমেটলি ইউ হ্যাভ টু স্যাটিসফাই দ্য কাস্টমার্স। ইফ ইউর ফ্ল্যাট ইজ গুড, দেন কাস্টমার্স আর ready for applying and buying the particular flat. The flat, for example, you have to do good marketing also. For that also you need some skillful persons, employees who could do good marketing. Suppose you want to sell a flat for rupees, suppose like 50 lakhs. So your main thing would be how to attract the customer. In that way, you have to arrange and do the interior decoration. Interior design is also very much important. তুমি একটা ফ্ল্যাট তৈরি করলে ওকে, বাট তুমি ওর মধ্যে কিছু এক্সট্রা কিছু করলে না যাতে কাস্টমার অ্যাট্রাক্ট হয়। এগুলো হলো মানে তোমার অনেক কিছু স্ট্যাটিস্টিক্স বা অ্যানালাইটিক্স। ঠিক আছে?
তোমাকে কিছু ভালো করে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে, ইন্টেরিয়র ডেকোরেশন করতে হবে, then only the customers, the people will be attracted to your buying the flat. সবাই কি বুঝতে পারলে কি বললাম? ইয়েস স্যার, ইয়েস। ওকে ওকে। আচ্ছা এবার মফিজুল বলো, হোয়াট আর দ্য ফাংশনস অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট? What are the functions of construction management? স্যার আরেকবার বলুন স্যার, আমি ঠিক মনে শুনতে পেলাম না। What are the functions of construction management? স্যার ফাংশন বলতে স্যার এইগুলো যেগুলো বললো অর্গদি, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যানিং, আর তারপর কস্ট ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, তারপর Okay. এগুলোই তো স্যার। Yes. হ্যাঁ, বলো, সেফটি বলো। ম্যানেজমেন্ট, সেফটি ম্যানেজমেন্ট আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট। আর এরকমই স্যার, মানে আরো আর কি রয়েছে স্যার, এগুলোই। দেখো, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যানিং, কস্ট ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট, এই 6টা আছে। Yes, স্যার আমি এটাই বলি। ওকে ওকে ওকে। আচ্ছা এবার আমাকে বলো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট? প্রপার টাইমে প্রজেক্টটা শেষ হবে, কোয়ালিটিটা প্রপারলি মেনটেন হবে, ওকে। আর একদম বাজেটের মধ্যে থাকবে, বাজেটের মধ্যে থাকবে, গুড। আর কোয়ালিফাইড প্রপার সেফটিটা বলো। কোয়ালিফাইড প্রজেক্ট টিম লাগবে, যাতে ওই ভালো ভালো মানে ভালো একটা ইয়েকে, যে এমপ্লয়ি গুলো কাজ করবে, যারা কাজ করে তারা ভালো কোয়ালিফাইড যেন হয়। ওকে, কারেক্ট। আর সেন্ট্রাল পয়েন্ট অফ কমিউনিকেশন স্যার ভালো হতে হবে। সেন্ট্রাল পয়েন্ট অফ কমিউনিকেশন ভালো হতে হবে, কারেক্ট। আচ্ছা, হোয়াট আর দ্য ডিউটিস অফ আ কনস্ট্রাকশন ম্যানেজার? এটা কেউ বলো। আচ্ছা স্যার, একটা প্রজেক্টের ফার্স্ট টু লাস্ট সবকিছু প্ল্যানিং করা, সেটা ডাইরেকশন করা, অপারেট করা, কন্ট্রোল করা, এক্সিকিউশন করা। ওকে, আর কি কি আছে বলো। স্যার ক্লায়েন্টকে বোঝানো, কন্ট্রাক্ট Yes. নেগোসিয়েট করা, ইয়েস, টাইম বা শিডিউলিংটা মেনটেন করা, কোয়ালিটি মেনটেন করা। গুড। স্যার মনিটরিং এন্টার কোয়ালিটি অফ দ্য প্রজেক্ট। তারপর স্যার ওই প্রিপেয়ারিং প্রোগ্রেস রিপোর্টস, তারপর প্রজেক্টের যে শিডিউল গুলো হয় সেগুলো প্রোগ্রেস করা, প্রিপেয়ারিং করা। ওকে ওকে ওকে, ঠিক। আচ্ছা, what do you mean by construction industry and give some examples? কেউ বলো একজন। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ব্যাপারে কেউ কিছু বলো। তো একটা ব্রাঞ্চ যারা বিল্ডিং ব্রিজ এসবের সাথে ডিল করে, তৈরি করা। ওকে, আচ্ছা, what are the new trends in construction industry? স্যার সেফটি আছে, রিমোট টেকনোলজি আছে, মডিউলার কনস্ট্রাকশন, ডিজাইন টেকনোলজি আর পেমেন্ট অফ ডিসপিউট। গুড।
What are the various stages or cycles of construction project? স্যার ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, পারফরমেন্স আর মনিটরিং আর ক্লোজার। Okay. ফ্লোটিং টেন্ডার মানে কি? ফ্লোটিং টেন্ডার, what do you mean by floating tender? স্যার টেন্ডারটাকে পাবলিকালি পাবলিশ করা বলো। হচ্ছে, যেমন Yes, নিউজ yes. পেপার বা কোনো নিউজ চ্যানেলেতে দেখানো হচ্ছে এর জন্য, এই করার জন্য। একদম কারেক্ট। স্যার স্যার আচ্ছা। ফ্লোটিং টেন্ডারটা আরেকবার স্যার এক্সপ্লেন করুন, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে ক্যাচ করতে পারলাম না। দেখো, we have to provide wide publicity to the tender by publishing it on the newspapers and websites, and then create a mode to invite and receive tenders and following procedures. এর মানে কি? তোমাকে টেন্ডারটা মার্কেটিং করতে হবে। You have to attract bidders of the tender. Yes, sir, মানে টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট। Yes, through newspapers বা through Yes, sir, yes. websites. Yes, sir, social media through Yes. বুঝতে পেরেছো এবার? Yes, sir, yes, sir. আচ্ছা, what do you mean by awarding contracts? স্যার কি বললেন? Awarding contracts. সেটা ভুলে গেছি। দেখো, ফর এক্সাম্পল মনে করো, আচ্ছা তুমি কন্ট্রাক্ট কি সবাইকে দিতে পারবে, নাকি যার এক্সপিরিয়েন্স ভালো বা যার রেপুটেশন ভালো তুমি তাকে দিতে পারবে? যার তাকেই দেবে, অবভিয়াসলি স্যার যার এক্সপিরিয়েন্স ভালো, যার মানে নলেজ আছে এই ম্যাটার, তাকে দেওয়া হবে। সেই প্রসেস কি বলা হয়? অ্যাওয়ার্ডিং দ্য কন্ট্রাক্ট। আলটিমেটলি মনে করো একটা কন্ট্রাক্টে তুমি বাজারে প্রচার করলে, 10 থেকে 15 জন কন্ট্রাক্টর অ্যাপিল করবে যে আমি কাজটা আমি করবো, আমার 20 বছরের এক্সপিরিয়েন্স, আমার 500 জন লেবার আছে, সবাই বলবো। এবার তোমাকে কি করতে হবে? তুমি সবার কন্ট্যাক্ট নাম্বার তুমি নেবে, তোমাকে সবাইকে অ্যানালাইজ করতে হবে। তুমি একটা রিপোর্ট নেবে সবার কাছ থেকে যে তারা কি কি কাজ এখনো অবধি করেছে। দেন ইউ হ্যাভ টু ডিসাইড হুম টু অফার দ্য কন্ট্রাক্ট। You have to decide whom to offer the contract. So you cannot give contract to anyone who is not accustomed to the particular work. কেউ বললো আমার কাছে 500 জন লেবার আছে, তুমি তাকে হড়বড়ি করে দিয়ে দিলে, তারপর দেখলে যে 500 জনের জায়গায় ওখানে 5 জনও নেই, তখন কিন্তু পুরো লস হয়ে যাবে। সো মুখের কথা এখানে বিশ্বাস হবে না, সামনে দেখাতে হবে কাজটা করে। Because lots of bidders, lots of contractors will apply for the contract. So very few will be getting the selected work. বুঝতে পেরেছো মফিজুল, বাকিরা সবাই? Yes, sir, yes. আচ্ছা, what are the steps involved in awarding the contract? কি স্যার? What are the steps involved in awarding of contract? তুমি যে কন্ট্রাক্টটা তুমি অ্যাওয়ার্ড করবে তার কিছু কিছু প্রসিডিওর আছে, স্টেপস আছে, সেগুলো কি কি? স্যার যে Select কন্ট্রাক্ট করতে হবে সার্ভিস অপারেটরকে। একজন বলো, হ্যাঁ বলো, একজন বলো। স্যার যাকে কন্ট্রাক্ট দেওয়া হবে তার পাস্ট হিস্ট্রিটা দেখা হবে, ওকে, আর কিছু? যে সে কিরাম কাজ করেছে, হুম, তার নামে কোনো মানে
প্রবলেম আছে কিনা। ওকে, আর কিছু এক্সট্রা? সে যে টাকাটা চাইছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা বাজেটের সাথে। হুম, কারেক্ট। আচ্ছা, what do you mean by contract management? What do you mean by contract management? স্যার কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বলতে স্যার মানে টোটাল কন্ট্রাক্ট যে মানে কবে মানে ফিনিশিং হবে বা মানে যা সেরকম টাইপের কিছু একটা। বলো, ঠিকই বলছিলে, বলো নিজের মতো করে বলো শুনি। কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বলতে স্যার মানে আমি টোটাল কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছি যে মানে অত দিনের মধ্যে কাজটা কমপ্লিট হবে বা অত টাকার মধ্যে মানে মানে জাস্ট টোটাল কন্ট্রাক্ট নেওয়ার টাকাই বলছি কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, যে আমি কত টাকা দিতে হবে আমার এই কাজের জন্য বা অত দিনের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে দেবো। একদম কারেক্ট, কারেক্ট। তাহলে কন্ট্রাক্ট মানে কি বলো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট মানে সেম স্যার, প্রায় মানে সেমই তো স্যার। না, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট আর কন্ট্রাক্ট সেম নয়। The valid agreement between two Yes. parties in presence of law. Yes, yes, ইয়েস yes. স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, এটা বলেছিল স্যার, ভুলে গেছি। আচ্ছা, কারেক্ট। আচ্ছা, নেম সাম ইম্পর্টেন্ট কন্ট্রাক্টস। The lump sum contract, ওকে, item rate contract, ওকে, cost plus contract, ওকে, unit price contracts, time the material contracts, item rate contracts. ওকে, ওকে, কারেক্ট। What are the components of contract documents? ড্রয়িং স্পেসিফিকেশন, তারপর প্রাইস বিল হতে পারে স্যার, তো হ্যাঁ স্যার, তারপর কোয়ান্টিটি, হুম, কন্ট্রাক্টের প্রোগ্রাম, তো মানে তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং, ওকে, তারপর আপনি যে কন্ট্রাক্টটা করছেন সেটা রিস্ক ইন্স্যুরেন্স করা হয়, সেটা ইন্স্যুরেন্স করে মানে রিস্ক ইন্স্যুরেন্স যাকে বলে। ইয়েস, আর মনে নেই স্যার। একদম ঠিক আছে, সবগুলোই বলতে পেরেছো, বাহ। আচ্ছা, what is the definition of construction manager? স্যার কনস্ট্রাকশন ম্যানেজার বলতে যে মানে কাজের সাইট দেখাশোনা করে বা প্রজেক্ট মানে প্রজেক্টের সম্বন্ধে অনেক কিছু আইডিয়া থাকে বা কাজের পুরো সাইটটাকে দেখাশোনা করে তাকেই কনস্ট্রাকশন ম্যানেজার বলছে। তাকে কনস্ট্রাকশন ম্যানেজার বলি, এবং তারও একজন হেড থাকে, তাকে কি বলা হয়, আরসিএম বলে, দেখবি আরসিএম, রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন ম্যানেজার। আরসিএম থাকে, তার আন্ডারে থাকে সিএম, অ্যাসিস্ট্যান্ট সিএম বা সিএম। ওকে, আমাকে হোয়াট ডু ইউ মিন বাই ডিপার্টমেন্টাল হরাইজন্টাল সেপারেশন? একটা কোম্পানি যদি ছোট কোম্পানি বিভিন্ন যে সেক্টর গুলো থাকে, ফিনান্স থাকে, হ্যাঁ,
বা এই জাতীয় যেগুলো থাকে সেগুলো পরপর আলাদা আলাদা লোক থাকে, আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়, ইয়েস, কোম্পানিটা অনেক বড় হয়। ইয়েস, কারেক্ট। আচ্ছা, what is the concept of hierarchy? স্যার র্যাঙ্ক অনুযায়ী কোনো হুম, একটা পার্টিকুলার পার্সন বা কোনো ফাইল র্যাঙ্ক হুম, অনুযায়ী প্রপারলি মানে অ্যারেঞ্জ করা, ফার্স্ট টু লাস্ট র্যাঙ্ক। ওকে, আচ্ছা। আচ্ছা মফিজুল বলো, পেরোল মানে কি? পেরোল স্যার স্যার আমি অ্যাকচুয়ালি মানে বেসিক ক্লাস করি না, জাস্ট স্যার জানি না এটা মানে পেরোল জাস্ট মানে ফার্স্ট টাইম শুনছি। কেন? পেরোল তো খুব easy। আচ্ছা আমি বলছি, দেখো। মানে স্যার কোম্পানি যে টাকাটা পে করছে এমপ্লয়ীদের। ইয়েস। স্যার সরি স্যার, অ্যাকচুয়ালি স্যার আমি জাস্ট মানে কি বলবো, আমি জাস্ট মানে মাঝে ক্লাস মানে কিছু ক্লাস মিস করেছি, তাই জন্যই স্যার মানে জাস্ট এটা আচ্ছা, বলছি। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, রেকর্ড অফ এমপ্লয়মেন্টটা বলো, স্বাগত। কি বললেন? রেকর্ড অফ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট মানে তো স্যার ওই চাকরি কি এটাকে বলে, মানে কোনো এতে জব। এমপ্লয়াররা যে কোম্পানি কত পে করছে বা কি কারণে সে কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে, হুম, কত বছর ওই কাজ জায়গাতে করছে, আবার এগুলো নতুন কাউকে ঢোকানো, হুম, মানে টাইম টু মানে টাইম নতুন ভ্যাকেন্সি গুলোকে করা, যাতে আর এফিসিয়েন্সি ইঞ্জিনিয়ার বা এদেরকে আরো কাজে নেওয়া যায়। ওকে, কারেক্ট। স্যার পরের দিন স্যার আপনি এসিটিটাও ধরবেন, তাহলে হ্যাঁ, রেডি হয়ে এসিটিটা যাবে। আমি রিভিশন করব, হ্যাঁ। এসিটিটাও আমি রিভিশন করব। না স্যার, এটা তবু হয়েছে, এসিটিটা স্যার পড়াই হয় না। একটু ইয়ে করবি, একটুখানি ভালো করে রিভিশন করতে হবে। আচ্ছা, সিডিএমটা মোটামুটি কারো কোনো ডাউট নেই তো, আশা করি। না স্যার। আচ্ছা মফিজুল, তোমার কাছে সবার সব নোটস আছে? যা যা লিখিয়েছি আমি বা যা যা পড়িয়েছি ক্লাসে, আপডেট আছে সব? না স্যার, সব আপডেট নাই স্যার। আচ্ছা, আপডেটগুলো একটু করে নাও। ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে? কে কোন জায়গা কোনো বুঝতে পারোনি কিছু? সৌরভ, গায়েন সব বুঝতে পেরেছো? সৌরভ? হ্যাঁ স্যার। আচ্ছা, সব নোটস আপডেট আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সত্যজিৎ শুনতে পাচ্ছ? সত্যজিৎ, হ্যাঁ স্যার। তোমার কাছে সব নোটস আপডেট আছে? না। আচ্ছা, তাহলে আমাকে তুমি ইয়ে করো, কন্ট্যাক্ট করো, আমি তোমাকে নোটস গুলো দিয়ে দেবো, বা একটু কালেক্ট করে নিও। ঠিক আছে, নোট আর যা যা লিখিয়েছি ক্লাসে, ওগুলো একটু ভালো করে পড়ে রাখবে সব, ঠিক আছে? ঠিক ঠিক আছে। হুম, 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 হুম। গৌরব, কোনো ডাউট আছে? গৌরব? গৌরব, কোন রকম ডাউট আছে? না স্যার, ডাউট নেই, কিন্তু কোশ্চেন ব্যাংকটা দিয়ে দেবে। হুম, হুম, হুম।
স্যার আপনি কোশ্চেন ব্যাংকে গ্রুপে দিয়ে দেবেন তো স্যার? হ্যাঁ আমি দেখছি, আমি ইয়ে করে দেবো, ঠিক আছে। ওকে হুম। স্যার, দিলেও স্যার একটু সুবিধা হয়, মানে জাস্ট প্রিপারেশন করতে সুবিধা হয়। সে এখন জয়েন করছিস কেন রে? কি ব্যাপার, 2:50 অব্দি ক্লাস ও এখন জয়েন? স্যারের পশ্চিমবঙ্গ যেগুলো স্যার করিয়েছে সেগুলোই মধ্যেই